হেলথ ক্লাব একটি সামাজিক সংগঠন, স্যার কর্ণধার সোমা মুখার্জি। একসময় সোমা মুখার্জির শরীরে বাসা বেঁধেছিল ক্যান্সার নামক মারণ ব্যাধি রোগ। সেই ক্যান্সারকে জয় করেন সোমা মুখার্জি। তার এই লড়াইকে কর্নিশ জানিয়েছেন সমাজের সকল স্তরের মানুষরা। রাজ্যের বিভিন্ন জায়গায় তার সংস্থা হেলথ ক্লাব এবং তিনি মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছেন। তার সংস্থার মাধ্যমে আজ রাজ্যে 3টি হাসপাতাল চালাচ্ছেন, যাতে অসহায় মানুষ স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাকভাবে পায়। এইবার নতুন উদ্যোগ নিলেন সোমা। হেলথ ক্লাব এবং বায়োকেয়ারের যৌথ উদ্যোগে হেলথ অন ওয়েলস, যেখানে একটি শীততাপ নিয়ন্ত্রিত বাসে মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। এই বাসে যেমন এক্স-রে, পিএফটি, ইসিজি, ক্যান্সার স্ক্রিনিং ব্যবস্থা রয়েছে, পাশাপাশি ডাক্তারও সব রকম সময় থাকছেন। এই বাসের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। দিদি, এই যে আজকে একটি বাসের ব্যবস্থা শীততাপ নিয়ন্ত্রিত এবং বিভিন্ন রকমের টেস্ট করার সুযোগ সুবিধা এবং ডক্টরদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, বিষয়টা একটু বলেন। বিষয়টা হচ্ছে বাসটা মূলত বায়োকেয়ার বলে একটা সংস্থা ডিজাইন করেছেন এবং বাসটা বায়োকেয়ারের যে ভদ্রলোক মানে যিনি আছেন তার নাম হচ্ছে উত্তম বাবুরই অভিনব উদ্যোগে এবং আমরা হেলথ ক্লাব ওনার সঙ্গে জয়েন্ট কোলাবোরেশন করে এই কাজটা করছি। কালকে হলদিয়া থেকে বাসটা আনা হয়েছে। এখন মোটামুটি পশ্চিমবাংলার সব জেলায় এই বাস ঘুরবে এবং কলকাতাতেও ঘুরবে। এর মধ্যে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ওপিডি, ইএসজি, ইসিজি, পিএফটি, এক্স-রে, অডিওমেট্রি, তারপর আমার আই এবং আমার একটা যেটা আছে ক্যান্সার স্ক্রিনিং টেস্ট, সবকিছু এই বাসের মধ্যে হবে। এটার নাম হচ্ছে হেলথ অন দ্য ওয়ে। এই যে টেস্ট গুলো বলছেন বা যে ডক্টরদের সুযোগ সুবিধা আপনারা দিচ্ছেন বলছেন, এগুলো তো নর্মালি তো সব জায়গায় পাওয়া যায়। এখানে আসলে মানুষ কি ধরনের উপকৃত হবে? দেখুন, ইন্টেরিয়ার যেখানে হঠাৎ করে এটা ট্রমার জন্য হয়তো কেউ এক্সরে করতে অনেক লাইন দিতে হচ্ছে বা দেরি হচ্ছে, তখনই বাসের মধ্যে তারা স্বল্প মূল্যে এই ইসিজি, এক্সরে গুলো করাতে পারবে। বাসের মধ্যেই স্বাস্থ্য পরিষেবা এবং আমাদের বায়োকেয়ার থেকে ইনি প্রেজেন্ট করছেন আজকে, এনার কাছ থেকে বাকিটা আপনারা শুনে নেন। নমস্কার, আমার নাম সৌরভ। আমি বায়োকেয়ার ডায়াগনস্টিক এন্ড রিসার্চ প্রাইভেট লিমিটেড থেকে এসেছি। আমাদের গত বছর এই বাসটা যখন লঞ্চ করেছিলাম তখন আমাদের একটাই উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্যটা হচ্ছে আমরা সবসময় চারিদিকে প্রচুর হসপিটাল বা সুপার স্পেশালিটি হসপিটাল আছে, কিন্তু সবসময় মানুষের কাছে অ্যাক্সেসিবল হয় না। স্পেসিফিক্যালি আমরা টার্গেট করেছিলাম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং কর্পোরেট সাইটগুলোকে, আমরা ওগুলোকে টার্গেট করেছিলাম। তো সেক্ষেত্রে স্পেসিফিক্যালি আমরা একটা কারণ বলতে চাই, যেটা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে যেটা অসুবিধা হয়, যেটা হচ্ছে টোটাল ওদের যে অ্যানুয়াল হেলথ চেক আপ থাকে এবং যে ধরনের ওদের হেলথ ম্যান্ডেটরি সমস্ত হেলথ চেক আপের ইস্যুগুলো থাকে, সেক্ষেত্রে কোনো একটা টোটাল টাইম ধরে, যেটা অ্যানুয়াল হেলথ চেক আপের ক্ষেত্রে টোটাল টাইম ধরে ওদের সম্পূর্ণ স্টাফ এবং পুরো পার্সোনালদের একটা টাইম ধরে ওদের পাঠাতে হয়, যে ক্ষেত্রে আমরা ওয়ার্ক রিসোর্স থেকে শুরু করে অনেক ম্যানেজমেন্টে অনেক ইস্যু আছে, টাইম ম্যানেজমেন্টের ইস্যু আছে। আমরা চাই না যে ওয়ার্ক প্রোডাক্টিভিটিটা নষ্ট হোক এবং সেক্ষেত্রে তা সত্ত্বেও যে ম্যান্ডেটরি হেলথ ইস্যুগুলো থাকে সেগুলো চেক আপ হোক। সেক্ষেত্রে আমরা তাদের জন্য এই সুবিধা করে দিয়েছিলাম, যে ক্ষেত্রে ওদের আসতে হবে না, আমরা ওখানে পৌঁছচ্ছি, শুধু আমাদের এই স্পেসটা দরকার এবং ইলেকট্রিক সাপ্লাইটা দরকার। পুরো সেটআপটাই বাসের মধ্যে আছে, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট বাসের মধ্যে আছে, যে ক্ষেত্রে উইথাউট কম্প্রোমাইজিং দ্য হিউম্যান রিসোর্স উই ক্যান প্রোভাইড দ্য হেলথ সার্ভিস। এটাই হচ্ছে প্রতিদিন মোটামুটি কত স্টাফ নিয়ে মূলত আপনাদের এই এটা চলবে, কটা থেকে কটা অবধি, মানে কতক্ষণের টাইমিংটা হচ্ছে? দেখুন, রিসেন্টলি
সোমা ম্যাম যেরকম বললেন যে এই মুহূর্তে ওদের শিডিউল যেরকম ভাবে শিডিউলটা হয়েছে সেরকম ভাবে আমরা ওনাদের সঙ্গেই থাকবো। উনি যেরকম যেভাবে টাইমিংটা সেট করবেন সেটা নিয়ে আমরা এখনো চলছি। তো আমাদের নিজস্ব যেটা থাকে সেটা হচ্ছে যেরকম ভাবে কোম্পানি বা ইন্ডাস্ট্রিয়াল বা কর্পোরেট সোসাইটি যেভাবে টাইমিংটা দেন আমরা সেই টাইমের সঙ্গে কোপ আপ করার চেষ্টা করি। কোন কোন বিভাগে ডক্টর মূলত থাকছে? এখানে মূলত জেনারেল ফিজিশিয়ান থাকবে, আর যেদিন আমার ক্যান্সার স্ক্রিনিং কার্ডিওলজির সঙ্গে যেদিন মেডলা থাকবে সেদিন গাইনি থাকবে, হার্ট স্পেশালিস্ট থাকবে। টাইমিংটা কি থাকছে মোটামুটি? টাইমিংটা মোটামুটি আমাদের সকাল থেকেই রাখা হয়েছে। মেডিসিনের কোনো সুযোগ সুবিধা মানুষ পাবে? হ্যাঁ, মেডিসিন পাবে।